আসসালামু আলাইকুম। আমি বিজলি রহমান। আমি জাতীয় সংসদ সদস্য নির্বাচনে পঞ্চগড় ১ আসন থেকে পদপ্রার্থী হিসেবে আপনাদের কাছে আসছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর জানি না কী হবে, জানি না কতজন দোয়া করবেন। আমার প্রতিটা পোস্টে বা আমার জানানোর পরে অনেকেই খুব ভালো মতভেদ করছেন, অনেকেই অনেক সাজেশন দিচ্ছেন। খুব কম সংখ্যক যারা বিষয়টাকে উড়িয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। কারণ আমি নতুন নিউবর্ন বেবির মতো আমি আসতেছি। আমি পরিচিতও না, ফেমাসও না, তেমন কোনো বিশাল কিছু বা কেউ হইনি। খুব সাধারণ একটা মেয়ে, খুব সাধারণ একটা পরিবার থেকে আপনাদের মাঝে আসতেছি। আমি এখানে কোনো চেয়ারের আশা আসতেছি না, কারণ আমি কোনো কোটিপতির মেয়ে না, আর আমি কোনো বিশাল একটা প্রফেশনের মেয়ে না। খুব সিম্পল এবং ছোট পরিবার থেকে আসতেছি। আমি শুধু কাজের জন্য আসতেছি, এটাই। আমাকে দোয়া করবেন। অনেকেই বলছেন যে আসলে অনেক দুঃসাহস করছি। হ্যাঁ, করছি, তাও দোয়া চাচ্ছি। আসলে আগাতে চাচ্ছি, একবার একটা স্টেপ নিতে চাচ্ছি। তারপর একটা পরের বিষয়, কী হবে সেটা দেখা যাবে। আল্লাহ আছে, আপনার ওসিল্লা। শুধু এতটুকু বলবো আপনাদের সবাইকে, আপনারা তো সবাই জানেন যে কেউ কারো কাছে কিছু চাইলে সেটা হাত ফিরাতে হয় না। আর আপনারা সবাই বলেন যে মানুষকে সাহায্য করা, মানুষের পাশে থাকা আল্লাহ তাআলা খুশি হয়, যেটা আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন। সবচেয়ে বড় কথা কি জানেন? আমার বাবা বলতো, মা বলতো, বলতে বলতে কাজ করতো। অনেকেই জানে আমার বাবা মায়ের বিষয়ে, যে অনেক এতিম ছেলে মেয়েকে মানুষ করছিল, ইভেন বিয়েও দিছে। এখন আমি এতিম। আজকে আমি এতিম, আমার বাবা নেই, আমার মা নেই। অনেকে হয়তো বলছেন যে বা চিন্তা করছেন আমি 20টা ভোটও পাবো না। আমি তো ভোট চাচ্ছি না, আমি দোয়া চাচ্ছি। আচ্ছা, আমি যদি ভোটে জয়ী না হতে পারি, আমি যদি সংসদ সদস্য নির্বাচনে নির্বাচিত হতে না পারি, তারপরে কি দোয়া করবেন না? একটা এতিম মেয়ের জন্য, একটা এতিম সন্তানের জন্য গার্জিয়ান অনেক বেশি উপকার। আপনাদের দোয়ায় আমি আজ সংসদ সদস্য যদি না হতে পারি, বিশাল কিছু অবশ্যই হতে